যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদেরও তিনি প্রধানমন্ত্রী, যারা ভোট দিতে আসে নাই তাদেরও তিনি প্রধানমন্ত্রী। সেই রকম কোনো নির্বাচনের পায়তারা করলে, আয়োজন করলে এটা জাতি মানবে না, আমরাও মানব না। সরকার কিছু প্রক্রিয়া শুরু করেছে, আমরা উদ্বিগ্ন। একজন দলীয় লোক ৫-৭ বছর আগে যিনি অবসর নিয়েছে, একেবারে খাস দলীয় লোক, তাকে নির্বাচন কমিশনে পোস্টিং দিয়ে পদায়ন করা হয়েছে। তো অতীতের যে নির্বাচন গেল ২৬ সালের ১২ ফেব্রুয়ারি, এটা দেখে আমরা এমনিই শঙ্কিত। আবার যদি এই ধরনের কোনো পায়তারা চলে, তাহলে নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়েই গোটা জাতির মধ্যে উদ্বেগ দেখা দেবে। এবং সেই রকম কোনো নির্বাচনের পায়তারা করলে, আয়োজন করলে এটা জাতি মানবে না, আমরাও মানব না। আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন, আদারওয়াইজ এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা। কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে, সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। কিন্তু দলেরও প্রধান, সরকারেরও প্রধান। দলকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব তার, আর দেশকে পরিচালনা করার দায়িত্ব তার। তিনি প্রধানমন্ত্রী শুধু ধানের শীষে যারা ভোট দিয়েছে তাদের না, যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদেরও তিনি প্রধানমন্ত্রী, যারা ভোট দিতে আসে নাই তাদেরও তিনি প্রধানমন্ত্রী। ১০০ ভাগ লোক তো আর ভোট দেয়নি। প্রধানমন্ত্রী সারা দেশের প্রধান, তাকে দায়িত্ব নিতে হবে। দুর্নীতি বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে। স্বয়ং স্পিকার বলেছে, চাঁদাবাজি বন্ধ না করলে জাতির কপালে অদূর ভবিষ্যতে বড় অশনি সংকেতের আশঙ্কা রয়েছে। তা আমাদের দেশ আবার চূড়াবালিতে হারিয়ে যাক, অন্ধকার গলিতে ঢুকুক, এটা আমরা চাই। সবাই গণভোটের পক্ষে কথা বলেছে। হঠাৎ করে তারা বদলে গেলেন কেন? তারা ২/৩ পাওয়ার পরে তারা চিন্তা করলেন এখন তো আমরা যা ইচ্ছে তাই করতে পারবো, এখন আর গণভোট মানলে আমাদের সমস্যা হবে, ওটা মানার দরকার নেই। তো ভোটকে, জনগণের রায়কে সম্মান না করলে কি হয়, এই দেশে এই ইতিহাস রয়েছে, গোটা দুনিয়ায় ইতিহাস রয়েছে। এটার পরিণতি খুবই ভয়ঙ্কর। আমরা এই জায়গা থেকে সর্বনা। আমরা গণভোটের গণরায় বাস্তবায়ন হলে বিশ্বাস করি সমাজে একটা আমূল পরিবর্তন আসবে, যেই পরিবর্তনটা দেশবাসীর কারণে।